মাননীয় সভাপতি এবং মানবাধিকার কর্মী সংগঠনের মুরব্বী এবং আমাদের এলাকার মুরব্বী, আমার সমবয়সী যারা আছেন সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন যাবৎ এই জমির সংক্রান্ত মামলাটা নিয়ে ভুগতাছি। আমার বাবা এটা পরিচালনা করছিল, কিন্তু উনি হায়াতে বের পাই নাই, মারা গেছেন। তো মারা যাওয়ার পরে এই কাগজগুলা জাঞ্জাল বাজার একজন দোকানদারের কাছে পেয়ে গেছিল। 5ই আগস্টের পরের এই দুর্যোগে উনি ঘর ছাড়তে হয়েছে। পরে কিছু কাগজ ওনারা ঘর যারা দখল দিছে তারা পুরাইয়া দিছে, বিদায় আমি এই কাগজগুলা সংরক্ষণ করতে না পারি। দীর্ঘদিন আমি দৌড়াদৌড়ি করে যতটুকু পারছি পাড়ার মধ্যে আমার প্রথম আপনাদের সাথে দাবি হইলো যে তারা একটা বিহারের সংশোধনের মামলা করছিল টার্মিনালে, আন্তর্জাতিক টার্মিনালে, এই যে বিহারের সংশোধনীয় মামলা যেটা। তো এই মামলা করার পরে আমরা হয়তো এই সময় আমি জানি না, আমার বাবা বেঁচে আছিল, তো উনি হয়তো বা কি জব দিছে কি দিছে না, তারপরে ওই মামলাটা খারিজ হয়েছে। এটা আপনাদের কাছে আছে, এনে দেওয়া যাব। খারিজ হওয়ার পরে আমি আব্বা যেহেতু মারা গেছে, তো আমার উপরে পড়ছে সব বার, আমি আমার ভাই বোনের মধ্যে সবার বড়। পরে আমি বাজারে আইছি, বাজারে একদিন আমি হঠাৎ করে কালাম কাকারে পাইছি হলো একটা লাইব্রেরি, জনতা লাইব্রেরি। পাইলে ওনারে সালাম টালাম দিলাম যে কাকা আপনি তো আমরা গার্জেন মুরব্বী, তা আমার আব্বা মারা গেছে, জমি সম্মত ব্যাপারে তো আমি বেশি কিছু একটা বুঝি না, তো যেহেতু এটা মামলা আপনারা করছিলেন, এটার পরিস্থিতি তো আপনারাই জানেন বালা, তা আপনারা যদি মনে করো যে আমরা শিক্ষিত মানুষ, যে আমরা কিছু না কিছু পাইম, তা আমার কিছু না কিছু দিয়ে দেন, আমি এটা ধরতাম না। তো উনি আমার উত্তর দিছে আমাদের জমিতে কেমন মানুষের চোখ পানি উঠছে, এই বড় বড় টাং ভরা আমরা কাগজে। তো এর কোনো উত্তর পাইছি না, না পাইয়া গেলাম হলো চেয়ারম্যানের ওই কার্যালয়ে, নিম্ন আদালত যেহেতু এটা। এই সময় চেয়ারম্যান আওয়ামী লীগের আমল বাচ্চু মিয়া। তো এনের আজকের যে আমরা ওয়ার্ডের সভাপতি, ওনারে আমি বলছি, ওনারা সিডিও দিছিলাম, আমার কিছু আইব ডাক্তার দেওয়া হয়েছে, আইসে না। উনি সহকারে আমরা এই মুরব্বী ছিলেন দরবারের মধ্যে। তা আমি ঢাকা থেকে তারা ডেট লইয়ে আইতে আইতে 1 বছরে প্রায় 3টা ডেট পড়ছে। ডেট পড়ার পরে তারা জমি আমার মাথায় বোঝাই দিব, আমি যদি মিথ্যা বলি সাক্ষী আছে, তো বোঝাই দিব। এর একটু আগে দেওয়া ধান তোর ওইব কি ওইব এরকম টাইম, বৃষ্টির দিন। পরে তারা সময় নিছে যে বাদলাটা যাক, গেলে পরে তোমার আমরা এটা মাত্র বুঝাই দিলাম। আরো 2-3 মাস পরে আমি ঢাকাতে মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করলে মেম্বার সাহেব আমার উত্তর দিচ্ছে কয়টা কালাম সাহেব তারা মানলো না। তো আমি এই ইউনিয়ন পরিষদের ক্লিয়ারেন্সটা নেওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করছি, যাই হোক এটা আমি পাইছি না। না পাওয়ার পরেই পরে আমার আর একটা নোটিশ আইছে যে তারা দুর্গাপুরে একটা মামলা করছে এই বিহারের সংশোধনী। নোটিশের জব দিতে আমি গেছি, যাই হেরে সারা। পরে আমার যতটুকু কাগজপত্র আছে অতটুকুর মধ্যে আমি মানে বালা উকিলও চিনি না, কেডা বালা কেডা মন্দ, জমি সংক্রান্ত ব্যাপারে আমার কোনো আইডিয়াই নাই, প্লাস মামলার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না কোনোদিন। পরে এনে গেলে পরে এই যে ওনার সহযোগিতাটা, এই জবটা আনুমানিক বছর 2.5 বছর 3 বছর কাগজটা আছে আমার খেয়াল নাই, এরকম হয়ে গেছে। তো যাওয়ার পরে পরে আর আমার কিছু উপায় নাই। এখন আমাদের সীমিত আয়, সীমিত কোনো যে কামাই, সংসার চললে পরে একটা দেড়া খরচ করার মতো টাকা থাকে না। এমন অবস্থাতে আমার বিয়ের লোক এটা পরামর্শ করলে পরে বিয়ে আমার এই যে কইলো যে এইটা তোমার একটু প্রশ্ন আমার করা হচ্ছে, যেটা হলো যে তুমি আদালতে যে মনে করো 2.5 বছর হচ্ছে যে জবটা দাখিল করছো, তো জব দাখিল করার পরে তো মামলাটা তো মোটামুটি ভাবে ট্রায়ালে যাবে, মামলাটা একটা পর্যায়ে যাবে। এখন মামলাটা বর্তমানে কি পর্যায়ে আছে? এটা আমার উকিলে যেটা বুঝাইছে, আমারে নাম্বার দিয়ে ফোন দেওয়া দেবো, উনি কথা বলবে প্রয়োজন। উনি আমার যেটা বললো আর কি এই তারিখে, যে উনাদেরকে বলছে বলি এরকম জজ সাহেবে যে এটা আপনাদের লাস্ট টাইম, যদি আপনাদের সাক্ষী প্রমাণ না আসে আগামী ডেটে মামলা খারিজ হয়ে যাবে। আমি যতটুকু শুনছি উকিলের মাধ্যমে এটা এরকম জানি। পরে কিন্তু যে উনারের কাছে গেলাম, উনারের কাছে গেলাম, যাই আসারে আমি উনারের কাছে এটাই বলছি। এবার বলি আপনাকে শুনেন, আমরা মানবাধিকার সংস্থার লোক, আপনি ডাকছেন বিধায় আপনার পক্ষে না স্যার রাত চলে যাবে বিষয়টা এরকম। জি না স্যার, আমরা আমাদের কাজ হচ্ছে মানুষকে আইনি সহায়তা দেওয়া। জি জি। এখানে চেয়ারম্যান সাহেব আছে, এলাকার গণ্যমান্য লোকজন আছে। জি। আপনার জমির মালিকানা সঠিক তথ্য আমাদেরকে দিবেন। জি। দেওয়ার পরে যদি মনে করি যে আপনি প্রতিকার পাওয়ার মতো অবস্থায় আছেন, জি জি, তাইলে আমরা প্রতিকার কিভাবে পাইতে পারেন, আইনগতভাবে কিভাবে সহযোগিতা করা যায়, জি জি, সেটা আমরা সহযোগিতা করব। জি জি, বুঝাইতে পারছি? জি, আমি এটাই কামনা করি। এখন আপনি যে জমির মালিক, জি, কিভাবে মালিকানা আপনি পাইছেন এই তথ্যটা আমাদের, জি জি, এটাই আমি বলতেছি। তাহলে বলেন, আপনি সিএস এর মালিক ছিল তো, বলেন। মানে সিএস আমাদের কংসের উত্তর পারে বলে নাই, মানে আমি তার কাছে জানতে চাইছি, কারণ তারা বলতে যে সিএস আমাদের কংসের উত্তর পারে আসে নাই, আরএস রেকর্ড থেকে শুরু,
আরএস থেকে শুরু, এই তো বলেন আরএস RS আপনার মালিক RS এর প্রতি এই যে আমার কথাটা হলো আমরা ওই যে যে বলতে পারবে তাকে বলে। হ্যাঁ আমি এনে আছে আমার ওই যে বাচ্চু ভাই আছে তারা বললাম হয়তো স্থানীয় প্রতিনিধি হিসেবে সকলকে ধন্যবাদ জানাই, সবাই সহযোগিতা করছেন, এটার জন্য সকলকে ধন্যবাদ জানাই। পরিশেষে আগামী দিনেও যাতে আমরা এই বিষয়টা সুন্দরভাবে সুন্দরভাবে আমরা একটা সমাধানের পর্যায়ে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকে সবার আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম।